আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো আমি এখন বিকেল 5টা বাজে। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। এই যে আমি মাহিনের সাথে খেলা করতেছিলাম, আর মাহিনের বাবা তো আজকে বাসায় আছে, টেলিভিশন দেখতেছে। কিন্তু আবদারের পর আবদার, এটা সেটা খাওয়া। তো যাই হোক, আবার কিছু করতে হবে। তো মাহিনের বাবা সবসময় মিষ্টি বেশি ভালো লাগে, মিষ্টি জিনিস সেক্ষেত্রে বেশি পছন্দ করে। মিষ্টি সেটা যেটাই হোক, মিষ্টি দিয়ে মোড়ানো হলেই হলো, চিনি দিয়ে মোড়ানো হলেই হলো আর কি। তো সেটা দোকানের মিষ্টি এমনই হতে হবে এরকম না, বাড়িতে মিষ্টি জাতীয় যে কোনো কিছু বানিয়ে দিলেও খুশি, মিষ্টি হলেই হবে। তো এখন আমি ভাবতেছি কি করা যায়। তো বসে বসে ভাবছিলাম খুব চটজলদি একটা জিনিস করা যায়, একদম অল্প উপকরণ এবং বাসাতেই থাকে সব কিছু মিষ্টি জাতীয়। তো একটু ডিফারেন্টও হবে। আমাদের বাসাতে তো সবসময় আমরা ব্রেড খাই, ব্রেড তো থাকেই, সাথে দুধও থাকে। তো দেখি ব্রেড আর দুধ। এই যে মাহরিন চলে আসছে, সবাইকে আসসালামু আলাইকুম বলে দাও তো আম্মু। মাম্মি মাম্মি একটু আসসালামু আলাইকুম বলো। বলো সবাই কেমন আছে? বলো সবাই কেমন আছে, আশা করি। আচ্ছা শোনো, আসেই তো আমি কিচেনে চলে আসলাম। তো আমি এখন আজকে বানাবো পাউরুটি দিয়ে মালাই রোল, যার জন্য আমার ফুল ক্রিম দুধ লাগবে, আর সাথে লাগবে ব্রেড, এই তো, আর লিকুইড দুধ, ও সাথে গুঁড়া দুধও লাগবে। তো এই তো চলে যাই এখন রেসিপিতে। আমি এখানে তো দুধটা ঢেলে নিচ্ছি, অল্প একটু দুধ রেখে দিব। এখানে হাফ লিটার মতো দুধ আছে, কিছুটা রেখে দিব মাওয়া তৈরি করার জন্য। এই যে আমি হাফ লিটার থেকে এই হাফ কাপ মতো দুধটা রেখে দিচ্ছি, এটা মাওয়া তৈরি করার কাজে ব্যবহার করব। আর বাকি দুধটা আমি এখন এটা মালাই তৈরি করব, সেজন্য এখানে নিয়ে নিচ্ছি। এখন চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো, আর কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিব, হাফ কাপের একটু বেশি দিব, যে যেমন মিষ্টি খাই তেমন দিতে পারে। আমরা একটু মিষ্টিটা কড়া খাই প্রত্যেকটা জিনিসে, এই জন্য আমি একটু হাফ কাপে আর একটু বেশি দিলাম, আর হাফ কাপ দিয়ে আর একটু দিলাম। আর এই যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথে একটু নাড়তে থাকতে হবে, তা না হলে আবার জমাট বেঁধে যাবে। এখন দুধটা ভালোভাবে জাল দিয়ে নিব, গাঢ় হওয়া না পর্যন্ত। এটা গাঢ় হয়ে গেলে মালাইটা রেডি হয়ে যাবে। আমার কাছে স্যাফরন বা জাফরান যেটাই বলেন, বা ফুড কালার, এখন কোনোটাই নাই, আমি এইটা স্কিপ করে যাচ্ছি। যদি কারো কাছে থাকে তাহলে অবশ্যই সে ওটা ব্যবহার করবেন, দেখতে ভালো লাগে। তো এখানে গুঁড়ো দুধের কারণে কালারটা এমনি মালাই মালাই কালার আসতেছে। এটা জাল হলে আরো গাঢ় হয়ে যাবে, দেখতে অনেকটা ভালো লাগবে। দুধটা গলে গেছে ভালোভাবে। বলক চলে আসছে। এখন আমি এটা নেড়ে নেড়ে অনবরত নেড়ে নেড়ে এটা কমিয়ে নিব, কিংবা এখানে কেউ জাল কমিয়ে দিতেও পারেন। একটু কম হিটে দিলে উতলানোর আর ভয় থাকবে না, তখন অনবরত নাড়তে হবে। এই যে মাহরিন কি করতেছে? হ্যাঁ, আজকে খালার আসতে দেরি হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে। খালা আসছে এখন। মাহিন খালার সাথে বিরক্ত করতেছে, খালা আসলে ও খালাকে বিরক্ত করে, দুষ্টামি করতেছে, ঘর মুছতেছে।
আয় বাবু, আসে আসে, এই পড়ে যাবে, আসে আসে, এদিকে আসে, এদিকে আসে। চলো আমরা ওই রুমে যাই, আসো 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 আসো। এই যে বিকাল বেলা, মৃদু মৃদু রোদ, খুব সুন্দর একটা আবহাওয়া। আর ওই যে মাহারিন হচ্ছে ওই মাঠে যায় মাঝে মাঝে খেলতে, এই যে মাঠটাতে আমি একটু জুম করে নিলাম। শোনো শোনো শোনো, একটা রাইম বলো তো। ইস 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 ইস, লাগছে। এই যে আমার মালাটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম গাঢ় হয়ে গেছে, কালারটাও সুন্দর গাঢ় চলে আসছে। তারপরেও কেউ যদি চান জাফরান রংটা ইউজ করার জন্য তাহলে করতে পারেন। আমার কাছে নিয়ে জন্যই করিনি, থাকলে অবশ্যই করতাম। আমি আবার কড়াই চড়িয়ে দিয়েছি, এখন আমি হচ্ছে মাওয়াটা রেডি করে নেব, মালাই রোলের। চুলাটা পানি শুকিয়ে গিয়েছে, এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো, 1 চা চামচ ঘি দিলাম। ঘিটা গলে গেলে, গলে যাওয়া পর্যন্ত ওয়েট করবো, গলে গেলে আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। এটা গলে গেছে, এখন হচ্ছে এর মধ্যে আমি যে দুধটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব, 4 চা চামচ, মানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে, এখন এর মধ্যে আমি হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি, 1/2 কাপ দিলাম, আর একটু সামান্য পরিমাণ দিব। দিয়ে এখন নাড়তে থাকবো, এটা যতক্ষণ না শক্ত হয়ে আসছে, মানে মাওয়ার রূপ ধারণ না করছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। জালটা এই সময় আমি একটু বাড়িয়ে দিলাম। আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। এই যে দেখেন মাওয়াটা হয়ে আসছে, প্যান থেকে ছেড়ে গেছে, প্যানে লাগতেছে না। নাড়তে নাড়তে আর একটু শক্ত হবে, তখন হচ্ছে এটা তুলে নেব। এই যে হচ্ছে এটা মাওয়াটা রেডি হয়ে গেছে, এখন আমি ব্রেড নিয়ে নেব। ব্রেডের হচ্ছে চারপাশ কেটে একটু ওটা বেলে নিতে হবে। এই যে পিড়া নিয়ে নিয়েছি, এখন আমি হচ্ছে ব্রেডগুলো এখানে হচ্ছে কেটে নেব। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে রসুন, আমরা অনেকেই দেশি রসুনটা, আমাদের দেশের যে রসুনটা হয় ছোট ছোট, এই রসুনটা খেতে ভয় পাই। মানে এটা একটা একটা করে কেটে তারপরে হচ্ছে মানে ব্লেন্ডার করতে হয়, যে কারণে আমরা এটা কিনতেই ভয় পাই। আমার মতো আছে অনেকে কিনতে ভয় পাই, কিন্তু আমি এটা একটা বুদ্ধি দেখতেছি। দেখেন, মানে এটা খোসা সহ এভাবে হচ্ছে কুচি কুচি করে, দেখতে পাচ্ছেন এই যে কুচি কুচি করে কাটতেছে, যে খালা কাটতেছে। খালা একটু দেখা দেন তো কিভাবে কাটতেছেন। হ্যাঁ, যেভাবে মাথাটা ফেলে নিয়ে এইভাবে কাটতেছে। আর এই খোসাগুলো মানে ঝাড়া দিলে উড়ে চলে যাবে, আবার কিছুটা ধুলে ধোয়ার সাথে চলে যাবে। তারপরে এটা ফ্রিজে রেখে দিতে হবে ডিপে,
প্যাকেট করে ডিপে রেখে দিয়ে পরের দিন হচ্ছে বের করে মানে ডিপে যখন বরফটা ছেড়ে যাবে, নরম হয়ে যাবে, তখন এটা ব্লেন্ডার করলে একদম মিহি ব্লেন্ড হয়ে যাবে। খালা এখানে কালো কালো আছে, হ্যাঁ নতুন রসুন না, এখনো কালো কালো হয়ে গেছে এত তাড়াতাড়ি। যে এখনই দেখেন, ইয়েস ইয়েস তুমি হেল্প করবে? আচ্ছা করো, খালাকে হেল্প করো একটু। এই যে আমি বেশ কিছু ব্রেড নিয়ে নিয়েছি এখানে, দেখি আর কি মালাইয়ের সাথে কতগুলো যায়। এখন আপাতত 5টা নিলাম, বেশ কিছুই নিব। এই যে আমি ব্রেড গুলোকে এভাবে কেটে নিয়ে, এভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি ধারগুলো, মানে স্কোয়ারই ব্রেড ছিল আর একটা সাইড একটু গোল ছিল, যাই হোক আমি কেটেছি স্কোয়ার শেপে। দিয়ে আমি হচ্ছে যে বেলুনটা দিয়ে এভাবে একটু বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পাতলা করে চাপ দিয়ে বেলতে হবে। এখন এটার মধ্যে আমি হচ্ছে মাওয়াটা দিয়ে রোল করে নেব। এই যে এভাবে রোল করে নিলাম মাওয়াটা দিয়ে। মাওয়াটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মানে টেস্টটা ভালো আসবে। আমি আরো কিছু রেডি করে নেব। এই যে দেখেন খালা ঝাড়া দিচ্ছে রসুন গুলাকে, একদম দানা বের হয়ে গেছে। প্রসেস এভাবে আপনারা করতে পারেন, করে দেখতে পারেন, খারাপ হয় না। আমি এর আগেও করেছি, ভালোই হয়। এই যে আমি বোলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে ওটাতে হচ্ছিল না। তো এই যে আমার সবগুলো মেক করা হয়ে গেছে, এখন আমি এখানে মালাইটা ঢেলে দেব। আমি যে পরিমাণে মাওয়া রেডি করেছিলাম তাতে আমার হচ্ছে এখানে 8 পিস রোল হয়েছে। এখন আমি মাওয়াটা ঢেলে দেব। মাওয়াটা হালকা গরম, মানে একটা নখ দিয়ে রাখলে সহ্য করতে পারবে এরকম গরম, খুব বেশি গরম না। এখন এটা আমি ঢেকে রেখে দিব, 1-2 ঘন্টা পর সার্ভ করলেই হবে, ততক্ষণে এটা ভেজে যাবে। এই যে দর্শক এরকম হয়ে গেছে, দেখেন দানাগুলো সব বের হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন এই যে কিছু কিছু পাতলা পাতলা যেগুলো খোসা আছে এগুলো ধুলে কিছুটা চলে যাবে, আর আপনি যখন ধোয়ার পরে এটা ডিপে রেখে দিবেন প্যাকেট করে, সেটা সাদা পলিথিনে হোক বা এয়ারটাইটে হোক, যেভাবেই রাখবেন, দেখা যাবে যে এটা কিছুটা আইসে শক্ত হয়ে যাবে। তারপরে আপনি যেদিন হচ্ছে এটা ব্লেন্ড করবেন ব্লেন্ডারে, সেদিন থেকে বের করবেন, কি বলে টিপ থেকে বের করে কিছুক্ষণ রাখার পরে দেখবেন যে রসুনটা বেশ মানে নরম হয়ে গেছে, মানে আইস ছেড়ে দিলে যেমন মানে কেমন হয়ে যায় না, একটু নরম নরম হয়ে যায়, ওইভাবে তখন আপনি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, যেভাবে আর কি জার ব্লেন্ডারে যেভাবে করা যায়। কেউ অনেকে পানি ইউজ করে, কেউ কারো ব্লেন্ডারে পানি ইউজ করতে হয় না। তো দেখবেন যে এই খোসা যেটুকুই আছে সেটুকু একদম মিহি হয়ে যাবে, মানে বোঝা যাবে না যে হচ্ছে খোসা ছিল একটু একটু হচ্ছে। তাছাড়া এই রসুনটার তো স্বাদও বেশি আমাদের দেশি রসুনের, তারপরে আবার হচ্ছে পুষ্টিগুণও বেশি, আর হচ্ছে এই রসুনটা খেতে অনেকটা মনে করেন যে মানে ঝামেলাও লাগে, যে একটা একটা করে বিনাইতে হয়, অনেকে আবার পানিতে ভিজিয়ে রাখে খোসা ছাড়াই, সেই ক্ষেত্রেও অনেক ঝামেলা হয়। তো এটা আমাকে এই খালা, মানে যে খালা আমাকে হেল্প করে আর কি বাসায়, উনি এই প্রসেসটা মানে আমাকে শিখিয়ে দিয়েছে, এবং ইনি মানে যেদিন থেকে আমার বাসায় আমাকে হেল্প করার জন্য আছে সেদিন থেকেই সেটা করে। তো যাক, আমার কাছে খুব ভালো লাগে, এটা আমার খুব ইজিও হয়। এখন এটা আমি একটু ধুয়ে নিব, কারণ রসুনে অনেক ধুলা থাকে। এই যে দেখেন রসুনের ভিতরে যে কাঠিগুলো থাকে না, এগুলো ভেসে ভেসে উঠছে, দেখছেন? ভেসে ভেসে উঠেছে। তো আমি এখন এটা ধুয়ে নেই, তারপরে দেখা হচ্ছে।
এই যে এর মধ্যে আবার মাহিনার বাবা নিচে গিয়েছিল, মাহিন আইসক্রিম নিয়ে আসছে। আমরা তো করোনার মধ্যে আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয় না। মামি এটা তো মেল্ট হয়ে যাচ্ছে, এভাবে খুলো না এখনই বাবা। এটা না, এটা তোমার না, এটা তোমার। কিছু বাজারও করে নিয়ে আসছে, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র আর কি, যেগুলো ডেইলি লাগে। এই যে আমাদের ব্রেড লাগেই, তারপরে বাবুর জন্য গরুর দুধ। এগুলো হচ্ছে মানে কোনো প্রসেসিং না, এটা মানে ডাইরেক্ট গরুর দুধই। এটা এই যে ফার্ম থেকে নিয়ে আসে, ফার্মের হচ্ছে মানে থেকে এরকম প্যাকেট করা থাকে। আর এখানে নিয়ে আসছে কলা, এটা তো দেখাই যাচ্ছে। ও খেজুর নিয়ে আসছে, সামনে রমজান, আর তাছাড়াও আমরা খেজুরটা খাই। আর এখানে হচ্ছে আনারস নিয়ে আসছে। এই দুধগুলো এখন একটু নর্মালি রাখি, পরে হচ্ছে ইয়ে করবো। এই ইয়ে করবো, তরমুজটা কাটবো, অনেকদিন হয়ে যাচ্ছে, তরমুজটা কেটে ফেলি। তরমুজটা নিয়ে আসছিল বাপি, এর মধ্যে হচ্ছে আমার শ্বশুর আসছিল, মানে মারিনের দাদা। তো এটা দেখানো হয়নি আপনাদেরকে। তো বাপি হচ্ছে বাসা থেকে বেশ কিছু মানে বাজার টাজারও নিয়ে আসছিল, ওগুলো দেখানো হয় নাই। যাই হোক, আর এই যে তরমুজটা নিয়ে আসছিল বিশাল বড়। তরমুজ খুব একটা বেশি আমরা পছন্দ করি না কেউ, কিন্তু মানে এটা অসম্ভব মিষ্টি একটা তরমুজ ছিল, এত টেস্টি। মিষ্টি তো আছে, তার পাশাপাশি টেস্টও অনেক ভালো ছিল তরমুজটার। নাও এই যে নাও নাও মাম্মি। মাহিন কোনো ফল ফুল আনতে খেতে চায় না, মানে খুবই বিরক্ত লাগে। মাম্মি এরকম করবে না বাবা, প্লিজ। রেসিনটা কাটো, কি করে কাটবো? কেটে দাও, তাহলে হচ্ছে আমি ওই যে টেবিলে দিই। আর হচ্ছে কতখানি কাটবো? টেবিলের মাপ করো, মাপ করে কেটে নাও। হ্যাঁ, এরকম অর্ধেক অর্ধেক করবো? না না, অর্ধেক না, টেবিলের মাপ করো, মাপ করে কাটো। এই যে এই কাপড়টা যেভাবে ইয়ে করা আছে না, আমরা টেবিলে রেক্সিন মানে দিতে চাইছিলাম না, টেবিলটা ইয়ে করতে চেয়েছিলাম, মানে বাদ দিয়ে দিব। তো যাই হোক, আবার নিলাম কিছুদিনের জন্য। দেখো বাঁকা করে দিও না মামি, মাম্মি এমন করো না বাবা। আচ্ছা তুমি একটু ধরো, ক্যাচ করে ধরো মাম্মির মতো। ওনারা কি দিয়ে কাটছিল? ওনাদের কেসি তো অনেক ধার ছিল। তুমি কেক নিয়ে আসতে চেয়েছিলা, কিন্তু আমি ভাবলাম যে মাপ কতটুকু হয় সেভাবে মানে কাটলে বাসায় ভালো হবে, এই জন্য মানা করলাম। হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আমরা ধরেছি তো, কাটছি তো উল্টা পাশে, হ্যাঁ মানে কাটতে হয় ওইদিকে, তো সেলাই আছে না। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন ফাইনালি এটা দিলাম টেবিলের উপরে। মনে করছিলাম এই টেবিলটা ফেলেই দিব, এই জন্য আর কি টেবিলের এক্সিনও কিনে নেই। এই যে মাহারিন এখন গুছিয়ে গুছিয়ে রাখতেছে। আরে বাবা, গুড 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 জব। ওর বাবা রে বাবা, আমার মেয়ে তো বড় হয়ে গেছে দেখছি। হ্যাঁ, ও মামি ক্লাস। মেয়ে তো এই জন্য মনে হয় এমন হয়েছে, মার্ককে ফলো করে। আর this is হ্যাঁ, oh, this is your phone. দেখছেন কি অবস্থা, ধান্দাবাজ। ওর ফোন নিয়ে ও চলে গেল, কাজ শেষ ওর। যাই হোক, আমার মেয়ে কিছু কাজ আমাকে আগিয়ে দিয়ে গেল, এগুলো এখানে রেখে গেছে, এখন আমি এখানে রাখি জায়গা মতো। টিভির হচ্ছে দুইটা রিমোট,
একটা টিভির, আর এটা হচ্ছে মানে বক্সের, সেট টপ বক্স ইউজ করি আমরা, সেই বক্সের এটা। একটা গ্লাস আমার। হোয়াট? ও ওগুলো, আচ্ছা বাবা ক্লিন আপ করছে, মেসি হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন আমি যে তরমুজটা একটু কেটে নেই, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ওয়াটারমেলন কাটবো, খাবে তুমি? এই যে তরমুজ কাটা হয়ে গেছে, এখন নিয়ে যাব। এই যে নাও তরমুজ কেটে নিয়ে এসেছি। কি আইসক্রিম খাচ্ছ মাম্মি? খেতে পারবে তুমি পুরোটা? ও তো খেতে পারবে না, আমার সাথে শেয়ার করবে। খেজুরগুলো একটু ঢেলে নিই বক্সে। আমার তো মোটামুটি রমজানের প্রিপারেশন শেষ। আপনারা বলবেন আপনাদের কার কার প্রিপারেশন এখনো চলতেছে, বাকি আছে। মানে মোটামুটি বলতে যা যা লাগে সবকিছু বাজারে শেষ, আর হচ্ছে কিছু বাজার বাড়ি থেকেও এসছে, এজন্য অনেক কিছু আর করতেও হয়নি। মা পাঠিয়েছে বাসা থেকে, বাপি যখন আসছে বাপির হাত দিয়ে, আর এখান থেকে যা যা লাগে এগুলো টুকটাক কেনা হয়েছে। খেজুরগুলো আজকে নিয়ে আসছে, তো ট্রাই করে দেখি কেমন। এই যে দেখো তো কেমন টেস্ট এটার। দেখি আমি একটু দেখি। ইয়া মাম্মি ট্রাই ট্রাই ট্রাই। আচ্ছা একটু ট্রাই করো, মাম্মি বলে তো, মাম্মি বলে শুনতে হয় না। মাম্মি মাম্মি বলছে ফ্রুট এটা। হুম হুম নাও না একটু নাও বাবা, নাও। ইস, এই বাচ্চাটা কবে খাওয়া শিখবে বলো তো? মায়ের বাবা বেসনও নিয়ে আসছে। আমি এগুলো আসলে বাপি ছিল তো ব্যস্ততার কারণে এগুলো আমি মানে ঠিক মতো রাখতেও পারিনি, এভাবেই রেখে দিয়েছি। এই যে ভরে গেছে এটা। এই হলো দুটা কাজ, আর একটা কাজ বাকি আছে, ওটা একটু করে নিই। আর এই যে আমি রাতের জন্য ভাত চড়িয়ে দিয়েছি আজকে, মানে আর কিছু করতে ইচ্ছা করতেছে না। মায়ের বাবা তো রুটি খেতে চাইলো, তা আমি বলতেছি যে থাক একটু ভাতই খেয়ে নাও অল্প করে, রুটি টুটি আর খাইতে হবে না এখন। কলাগুলো এখানে থাক এভাবে, কলাগুলো ভালো শক্ত আছে, খেয়ে নেবে এর মধ্যে, আমরা তো খাওয়া হয়ে যাবে, নষ্ট হবে না। এই আনারস কি ফ্রিজে রাখবো না বাইরে রাখবো? ফ্রিজে রাখবো, আউটসাইডে রাখবো, ফ্রিজে রাখবো না? আমার পাকা বুড়ি হইছো তো তুমি, ফ্রিজে রাখবো। ওকে চলো। গরম ধরে গেছে? হ্যাঁ না তোমার কি হট ফিলিং হচ্ছে? একটু আঁচটা কমে দিই। সব থেকে মুশকিল হচ্ছে গোছগাছ করা। কি হয়েছে তোমার এখানে? কি হয়েছে বলো, কিভাবে হলো? ও হচ্ছে হাত দিয়ে হয়ে গেছে। এই যে বাইরে ভালোই বাতাস হচ্ছে, জানালাটা দিয়ে অনেক বাতাস আসে, ফ্যান লাগে না, কি শান্তি, অনেক ভালো লাগে।
এখন তো সন্ধ্যার পর পরই এই যে দোকানপাটগুলো মোটামুটি বন্ধ হয়ে যায়, মানুষজনের যাতায়াতও বন্ধ হয়ে যায়, কারণ লকডাউন চলছে। যদিও এখন 5টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে, তারপরও মানুষ প্যান্ডামিকের কারণে বের হয় না বাইরে। পরিবেশটা কেমন জানি খারাপ হয়ে গেল আস্তে আস্তে। কিছুদিন আগে তো আমরা ভালোই ছিলাম, মানে খোলাখুলি ভাবে চলাফেরা করছিলাম, খুব একটা মানে মানছিলাম না, সবাই সবার বাসায় আসছিলাম যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তো এখন আবার সেই রকম শুরু হয়ে গেছে। আর এই যে জানালা থেকে দূরে শুধু লাইট দেখা যায়, খুব ভালো লাগে। এই জানালাটায় দাঁড়ালে আমার অনেক ভালো লাগে। তো এই যে আজকের ব্লগটা এ পর্যন্তই থাক, ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই যার যার স্থান থেকে সবসময় বলি যে মানে নিরাপত্তা বজায় রেখে চলাফেরা করবেন, কারণ এখন যে করোনাটা দেখা দিচ্ছে এটা তো মানে খুব মানে কি শক্তিশালী জানি না, কি অবস্থা চারিদিকে, তো খুব মানে ভয়াবহ অবস্থা এরকম শুনতেছি। আর আগে তো গতবার যখন হচ্ছে করোনাটা দেখা দিয়েছিল তখন আমরা ঠিক মানে আমাদের নিজেদের মধ্যে তেমন কারো শুনতে পাইনি যে ওর করোনা হয়েছে বা তার করোনা হয়েছে, মানে আত্মীয় স্বজনের মধ্যে। তো এবার তো অনেকেরই শুনতে পাচ্ছি যে মানে করোনার লক্ষণ দেখা দিয়েছে, টেস্ট করা নেই কিন্তু করোনার সমস্ত লক্ষণ আছে, শরীরও খারাপ করতেছে। তো সেক্ষেত্রে ভয়ও লাগছে, তারপরও সাবধানে চলাফেরা করছি। বাইরে থেকে যে কোনো জিনিস নিয়ে আসলে তো ডিসইনফেক্ট করে সেটা মানে ব্যবহার করা হয়। আর আমি পারতপক্ষে কি করি, সবজি টবজিগুলো যখন নিয়ে আসে তখন আমি হচ্ছে মানে পুরো রাতটা হচ্ছে এক জায়গায় রেখে দিই, যেখানে আমরা যাতায়াত করব না বা টাচ করব না। তারপরে সকালে বা তারপরের দিন যে কোনো এক সময় আমি হচ্ছে ওটা ধুয়ে তুলে নেই, কারণ সবজিতে যদি লবণ বা হচ্ছে মানে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখি, দেখা যায় যে সেই সবজিটা বেশি দিন আর ফ্রিজে রাখা যায় না বা বাইরেও রাখা যায় না, কেমন যেন নষ্ট হয়ে যায়। তো আমি করি কি, ওটা কোয়ারেন্টাইনের মতো করে রেখে দেই, ওকে অনেকক্ষণ রেখে দেই। তো জানি না, বাকিটা আল্লাহর মানে উপরে। আর মেটাল টেটালগুলো তো মানে ডিসইনফেক্ট করারই চেষ্টা করি। তারপরও মানে ভেতরে একটা ভয় কাজ করে, সব কিছু মানে ছুঁতে গেলে একটু ভয় ভয় লাগে। তো যাই হোক, ভয়ের কথা নাই বলি, আমার তো খুব মানে মাঝে মাঝে ভেতরে অস্থির লাগে। আর আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আর কি টাইপসের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের আশা আমি অবশ্যই সবসময়ই করি, আর আমি কমেন্টসের অ্যান্সারগুলো দেওয়ারও চেষ্টা করি। অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্টস করেন আমার ভিডিও ভালো লাগতেছে, কিন্তু হচ্ছে স্পেসিফিক কোনো ব্যাপার আমাকে শেয়ার করেন না, বলেন না। তা সেগুলো যদি মানে বলার ইচ্ছা থাকে, যে আমার কোনো ব্যাপারে জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে আমাকে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার করবো নেক্সট ভিডিওতে। আর হচ্ছে যারা এ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য